আজ আমরা ক্লাস 11 এর যোগফল ও গুণফলের রূপান্তর যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটার কিছু প্রবলেম সলভ করব। আমরা থিওরি আলোচনা আগেই করেছিলাম, তো সেই থিওরি যেটা আলোচনা করেছিলাম সেখান থেকে সেই ভিডিওটা তোমরা অবশ্যই একবার ভালো করে আরেকবার দেখে নেবে। আর ফর্মুলাগুলো মনে রাখার জন্য যে শর্ট ট্রিক বলেছিলাম সেটা আশা করি মনে আছে, তো সেটা আমি দরকার হলে এখানে আরেকবার অ্যাপ্লাই করে দেবো। সংক্ষিপ্ত উত্তরধর্মী যে কোশ্চেন আছে সেখান থেকে আমরা স্টার্ট করব। সংক্ষিপ্ত কি আছে? ফার্স্ট দাগের কোশ্চেন, সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 0। এর লজিক ভাববো যে এটা অঙ্কটা কিভাবে সলভ করব। প্রথমে দেখো, আমরা যে ফর্মুলা জানি সেটা অবশ্যই আমরা এখানে পাশে আমরা সেটাকে ব্যবহার করবো আর কি। দেখো, প্লাস মানে কি বলেছিলাম? ফার্স্ট পার্ট, মাইনাস মানে সেকেন্ড পার্ট, cos a প্লাস b, আচ্ছা sin a প্লাস b আগে লিখি, sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b, আর sin cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। দেখো, এর ক্ষেত্রে এটাকে বলবো ফার্স্ট পার্ট, এটাকে বলবো সেকেন্ড পার্ট। এর ক্ষেত্রে এটাকে বলবো ফার্স্ট পার্ট, এটাকে বলবো সেকেন্ড পার্ট। দেখো, প্রথমে যখন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, দেখো প্রথমে দেখো এ কাম ফিক্স রাখুন, তাহলে এর আর কি আছে? যোগফল আছে। তাহলে দেখো, যোগফলকে কিসে ট্রান্সফার করবে? গুণফলে। তাহলে যোগফল কিসে ট্রান্সফার হবে? গুণফল। যোগফল ট্রান্সফার হবে গুণফলে। তাহলে যোগ আছে, যোগ মানে ফার্স্ট পার্ট, যোগ মানে ফার্স্ট পার্ট। কার ফার্স্ট পার্ট? দুটোর মধ্যে কি আছে? সাইন। দুটোই সাইন আছে, সাইনের ফার্স্ট পার্ট। তাহলে এটা হয়ে গেল সি, এটা ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর যে ফর্মুলা, সেই ফর্মুলা যে কি ছিল আমরা জানি যে সাইন সি প্লাস সাইন ডি সমান, যদি দুটোই সাইন আছে আর মাঝখানে প্লাস আছে তাহলে সাইন এ প্লাস বি এর ফার্স্ট পার্ট, প্লাস মানে কি? ফার্স্ট পার্ট লেখা আছে, প্লাস মানে ফার্স্ট পার্ট। তাহলে সাইন এ প্লাস বি এর ফার্স্ট পার্ট কত? সাইন এ কস। তাহলে তুমি এখানে লিখলে সাইন, এখানে লিখলে রুট কস, আর সামনে কমন থাকবে 2। এবার তুমি কি করবে? সি প্লাস ডি বাই 2, একবার সি আর ডি যোগ করবে, সি প্লাস ডি বাই 2, আর একবার সি আর ডি বিয়োগ করবে, সি মাইনাস এটা হচ্ছে কমন। এর ক্ষেত্রে কি হবে? দেখো, হ্যাঁ এই দেখো, এটা যেহেতু কারোর সঙ্গে যোগ বিয়োগ কিছু নেই, আলফা প্লাস সামথিং কিছু নেই, তো একে আমরা এই জন্য ফিক্স লিখেছি। দেখো, তাহলে এই সাইন আলফা ফিক্সড প্লাস সাইন সি প্লাস সাইন ডি কত হবে? 2 সাইন, একবার হবে সি প্লাস ডি 120 প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা বাই 2, আরেকবার হবে সাইন গেল 2 সাইন এ আছে cos c মাইনাস ডি বাই 2, cos c কত? 120 প্লাস আলফা মাইনাস। এবার দেখো, আমি একটা কথা তোমাকে বলছি, যেটা বড় সেটাকে c ধরতে, যেটা বড়। তাহলে c কোনটা? এটাকে আমরা c ধরছি, এটাকে c, এটাকে এটা আগে নিয়ে আসলাম, দুটো প্লাস আসবে এখানে, অসুবিধা নেই তো, এটা আগে নিয়ে আসলাম। তাহলে c, এবার cos c প্লাস d, এটা c, এটা d, আর এখানে আমরা কি লিখবো? c মাইনাস d মানে 240 প্লাস আলফা মাইনাস 120 মাইনাস আলফা ডিভাইডেড বাই, তাহলে এটা পেলাম সাইন আলফা প্লাস এটা হবে 2 সাইন। দেখো, একে যদি ক্যালকুলেশন করি, দেখো 120 আর 240 কত হবে? 360। তাহলে 360 প্লাস 2 আলফা বাই 2
আর এটা হবে cos, এটা ক্যান্সেল, 240 থেকে 120 বাদ দিলে কত হবে 120 বাই, আর এটা পেলাম sin আলফা প্লাস এটা হয়ে গেল দেখো এই 2 দিয়ে এটাকে, এই যে 2 আছে এই 2 দিয়ে একে ভাগ করো তাহলে কত হবে 2 sin, এটা হবে 180 প্লাস আলফা, আর সঙ্গে 2 দিয়ে ভাগ করেছি আর কি, এটা হবে 2, এটাকে 2 দিয়ে ভাগ করো 120 কে 2 দিয়ে ভাগ cos, তাহলে sin আলফা প্লাস sin 180 প্লাস আলফা মানে কত হবে মাইনাস, আচ্ছা প্লাস 2 আছে মাইনাস sin আলফা। এটা কি করে দেখো sin 180 প্লাস আলফা মানে তুমি কি হবে লিখবে sin পাই প্লাস আলফা, পাই থাকে নো চেঞ্জ, আর এই sin তার ঘরে কি করছে sin করছে tan এর ঘরে, ভালো করে দেখো পাই প্লাস আলফা, এই ঘরে এটা এখানে কি আছে tan আছে, এই sin করছে tan এর ঘরে, এগুলো নেগেটিভ, আর যেহেতু পাই আছে sin এর কোনো পরিবর্তন হবে না, sin sin দিবে, cos 60 ডিগ্রি মান কত হাফ, 2 ক্যান্সেল, মানে কি পেলাম sin আলফা মাইনাস sin আলফা ইকুয়াল টু 0। তো এটা আমি দেখাতে বলেছিল 0 দেখাতে, এবার তুমি বলতে পারো স্যার 0 দেখাতে লজিক দেবে, তুমি নিজে ভাবো এখানে sin আলফা আছে আর এই দুটোকে ক্যালকুলেশন করে কত পাবো মাইনাস sin আলফা, এই দুটো কেটে কত হবে সেটাই তো। দেখো যখন এই টাইপের এই যে অঙ্কটা সলভ করলাম, যদি তুমি দেখো যোগফল দেওয়া তাহলে গুণফলের সূত্র ব্যবহার করবে, আর যদি গুণফল দেওয়া থাকে যোগফলের ফর্মুলা ব্যবহার করবে, এখানে রুলস হচ্ছে এটা। দেখো আমি এই যে শর্টকাট রুলস বলেছিলাম এটা দিয়েই পুরো অঙ্ক হয়ে যাবে, পুরো ফর্মুলা মুখস্থ করতে হবে না, তুমি দরকার হলে ভিডিওটা একবার ভালো করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, একের 2 sin 5x cos 2x plus cos 6x sin 3x equal to sin 8x cos x, এটা দেখাতে হবে। তবে কিভাবে দেখাবো, প্রথম কথা হচ্ছে কিভাবে প্রমাণ করবো। সবার আগে দেখো এটা এই দুটোর মধ্যে কি সম্পর্ক, গুণের সম্পর্ক, এই দুটোর মধ্যে কি সম্পর্ক গুণ, এখানে গুণ চিহ্ন আছে কিছু নেই মানে এখানে কিছু আছে গুণ চিহ্ন, এবার গুণের ক্ষেত্রে তুমি কি ফর্মুলা জানো তাহলে গুণ থাকলে কি ট্রান্সফার হবে, গুণ থাকলে যোগফলে ট্রান্সফার হবে, এখানে গুণ আছে যোগফলে ট্রান্সফার হবে। দেখো গুণ গুণ থাকলে কি হবে, এটাকে তুমি এ মনে করো আর এটাকে গুণ, তাহলে কি আছে 2 sin a cos b, sin a cos b। কিন্তু দেখো গুণফলের ফর্মুলা কখন হয়, দেখো sin a cos b আছে, গুণফলের ফর্মুলা কখন হয় যখন সামনে একটা 2 থাকে, তাহলে এইটার ফর্মুলা তুমি জানো কি জানো 2 sin a cos b, তুমি নিজে ভাবো sin a cos b এটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট, sin a cos b, sin a cos b এটা ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট মানে কি চিহ্ন প্লাস, তাহলে মাঝখানে একটা প্লাস, কার ফার্স্ট পার্ট sin of a plus b, তাহলে তুমি একবার লিখবে sin of a plus b, আর একবার লিখবে sin of a। আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা দেখো তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ওই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এটার ক্ষেত্রে যেটা দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে, এটা আউটপুট দিলাম এইটার সমান ওটা দেখাতে হবে। তাহলে এটা কত আছে, সবার আগে এখানে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, কেন গুণ করতে হবে কারণ ফর্মুলাতে কি দরকার 2 sin, যদি 2 দরকার ছিল একটা হাফ দিয়ে গুণ করলাম cos 2x প্লাস 2 cos 6x sin 2 দিয়ে গুণ করার কারণ কি এই ফর্মুলাতে ট্রান্সফার। এবার তুমি বলবে স্যার এটা তো এরকম নেই, আচ্ছা এটা কি আছে 2 cos a, এটা হচ্ছে a ধরো আর এটাকে তুমি b ধরো, তাহলে কত 2 cos a sin, মানে cos a sin b এর ফর্মুলা কি হয় 2 cos a sin। সবার আগে দেখো এইটুকু কি আছে cos a sin b, এটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট, cos a sin b হচ্ছে সেকেন্ড পার্ট।
কার সেকেন্ড পার্ট সাইন অফ এ প্লাস বি সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি চিহ্ন নেব মাইনাস তাহলে মাঝখানে মাইনাস চিহ্ন বসিয়ে একবার এখানে কার ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট দেখো সাইন এ প্লাস বি তাহলে একবার লিখলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন তাহলে এটার ক্ষেত্রে এই যে ফর্মুলা আমরা এখানে বললাম এটা এখানে অ্যাপ্লাই করব তাহলে হাফ দেখতে পাচ্ছি এটা ফার্স্ট পার্ট তার ফার্স্ট পার্ট সাইন এ প্লাস বি এর ফার্স্ট পার্ট এটা একবার লিখব সাইন এ প্লাস বি এ হচ্ছে 5x বি হচ্ছে সাইন 7x প্লাস সাইন যেহেতু ফার্স্ট পার্ট ওই জন্য কি হবে প্লাস হবে আর একবার হবে a মাইনাস বি তাহলে 5x মাইনাস 2x তাহলে কত হবে সাইন একই হবে প্লাস এটা দেখো সেকেন্ড পার্টে কিছু নয় মাঝখানে মাইনাস সেকেন্ড পার্ট কার সেকেন্ড পার্ট sin a প্লাস b এর সেকেন্ড পার্ট তারপর sin a প্লাস b কি হয় cos a sin b এটা কি আছে cos a sin b তাহলে ফর্মুলা কি হবে মাঝখানে মাইনাস চিহ্ন হবে একবার হবে sin 6x plus 3x 9x minus 6x minus 3x হয়ে গেল তাহলে কি পেলাম হাফ sin 7x plus sin 9x এবার একটা জিনিস দেখো এবার এখানে দেখো ভালো করে খেয়াল রাখবে যেটা দেওয়া সেটা কি গুণফল যেটা প্রমাণ করতে হবে সেটা গুণফল আছে আর এখানে কি আছে যোগফল তাহলে যোগফলকে গুণফল ট্রান্সফার করতে হবে এবার তার মানে কি এটা নিশ্চয়ই সি sin c এটা sin b তাহলে sin c প্লাস sin b প্লাস মানে কি ফার্স্ট পার্ট তাহলে প্লাস মানে আমরা বুঝে ফেলেছি প্লাস আছে মানে ফার্স্ট পার্ট এবার তুমি বলবে স্যার কার ফার্স্ট পার্ট তুমি সবার আগে তো যেখানে কি দুটোই sin তাহলে sin a প্লাস b এর দুটোই sin যেহেতু মাঝখানে দেখো দুটোই sin তাহলে sin a প্লাস b এর ফার্স্ট পার্ট তার মানে দুটোই sin কি কি আছে sin দুটোই sin আছে তাহলে sin a প্লাস b এর ফার্স্ট পার্ট sin a প্লাস b এর ফার্স্ট পার্ট কি sin a cos b তাহলে তুমি এখানে কি করবে হাফ আছে গুণিত দেখো এই যে ফর্মুলাটা যখন আমরা প্লাসকে যখন গুণফলে ট্রান্সফার করি তখন কি হয় সামনে একটা 2 চলে আসে তাহলে কে কে আছে ফার্স্ট পার্ট হচ্ছে sin a cos b তাহলে তুমি একবার এখানে sin লেখো একবার এখানে cos লেখো এবার কি করবে একবার এটা c আর এটা d একবার লিখবে দেখো d এটাকে c ধরো আর এটাকে d ধরো বড়টাকে সবসময় c ধরবে ছোটটাকে d ধরবে তাহলে sin এটা হবে 9x প্লাস 7x ডিভাইডেড বাই 2 আর এটা হবে 9x মাইনাস 7x ডিভাইডেড বাই 2 এই দুটো জিনিস কমন একবার হচ্ছে c প্লাস d বাই 2 একবার c মাইনাস d বাই 2 এটা c প্লাস d আর c মাইনাস d কমন আর সঙ্গে ফর্মুলাতে কি কমন 2 কমন দেখো 2 আর 2 কেটে গেল তাহলে কি পড়ে থাকছে 9x থেকে 7x বাদ দাও যোগ করো যোগ করলে sin 8x হবে এটা 2 দিয়ে ভাগ করার পর আর এটা হবে cos x এটা তো প্রমাণ করতে পারছি খুব ইজি কোশ্চেন ছিল नेक्स्ट क्वेश्चन देखो 3 দাগের যে কোশ্চেন কি আছে sec pi by 4 plus theta plus into sec pi by 4 minus theta equal to 2 sec 2 theta এটা দেখো তো একে কিভাবে সলভ করব দেখো প্রথম কথা হচ্ছে দেখো তুমি যে ফর্মুলাগুলো জানো কি রকম ফর্মুলা জানো তুমি যে ফর্মুলাগুলো জানো সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি যে ফর্মুলাগুলো তুমি জানো কি ফর্মুলা জানো প্রথম হচ্ছে 2 sin a cos b এটা জানো তারপরে কি জানো 2 cos a sin b 2 cos a cos b 2
এই ফর্মুলা জানো, 2 cos a cos b ফর্মুলা জানো, আর 2 sin a sin বা এগুলো গুণের ফর্মুলা জানো, এগুলো গুণ, এটাও গুণ, এটাও গুণ, এটাও গুণ, এই ফর্মুলাগুলো তুমি জানো। আচ্ছা দেখো প্রথমে দেখো তাহলে মানে এখানে কি আছে sec a sec b, এর তো কোনো ফর্মুলা নেই কারণ এখানে কি আছে গুণফল আছে, তাহলে একে তুমি যার গুণফল যে ফর্মুলাগুলো জানো তার sin cos a cos sin a cos cos a sin sin a, তার মানে কি এই যে sec আছে কোথায় নিয়ে যাব, এটা প্রমাণ করতে হবে, তো এখানে নিয়ে যাব 1 বাই, দেখো একে একবার লিখে দিলাম cos pi by 4 plus theta into 1 by cos pi by 4 minus theta, তাহলে এটাকে এ ধরলাম আর এটাকে এ বড়, এটা এ ছোট, যেহেতু বিয়োগ আছে আমি মনে করলাম এটা হচ্ছে পজিটিভ, তাহলে কি হয়ে গেল এ বড় বলে এ আর এটা ছোট বলে এটাকে বি ধরলাম। এবার একটা জিনিস দেখো, দেখো এটা কি হয়ে গেল cos a cos b, কিন্তু ফর্মুলায় কি আছে 2 cos a cos b, তাহলে ফর্মুলা থেকে 2 নিয়ে আসতাম, 2 নিয়ে আসলাম, 2 নিয়ে আসার জন্য একেও একটা উপরে একটা 2 দিয়ে গুণ করলাম আর একেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 cos a cos b। এবার খুঁজো এ ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট, তাহলে ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট খুঁজতে হবে। ফার্স্ট পার্ট দেখো cos a cos b, cos a কি আছে cos a cos b, ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট cos of a plus b এর ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট মানে মাঝখানে কি চিহ্ন বসবে প্লাস, তাহলে তুমি কি করবে আচ্ছা এখানে 2 রাখবে আর এখানে মাঝখানে একটা প্লাস দাও, কার ফার্স্ট পার্ট ছিল cos of a plus b, তাহলে তুমি একবার লিখবে cos of a plus b, মাঝখানে প্লাস লিখলাম a মানে কত pi by 4 plus theta plus pi by 4 minus, এই দুটো a আর b কে যোগ করলাম আর একবার কি হবে cos of a minus b, তাহলে pi by 4 plus theta, দেখো মাইনাস এইটার মধ্যে বিয়োগ করতে মাইনাস pi by 4 আর মাইনাসে মাইনাসে প্লাস, এবার দেখো থিটা ক্যান্সেল, তাহলে এটা হয়ে গেল 2 বাই cos pi by 2, আর এটা দেখো pi by 4 ক্যান্সেল প্লাস cos pi by 2 কত 0, তাহলে 2 বাই 0 প্লাস cos 2 একে উপরে তোলো 2 সে, এটা তো দেখাতে বলেছিল তুমি শুধু অঙ্ক ছিল বাচ্চাদের প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো cos of 4 দাগের কোশ্চেনটা cos of alpha plus beta plus sin of alpha minus beta equal to 2 sin pi by 4 plus alpha cos pi by 4 plus, দেখো প্রমাণের ক্ষেত্রে তুমি বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারো আবার ডান দিক থেকে বাঁ দিকে আসতে পারো, কোনো ফ্যাক্টর। আচ্ছা দেখো এটা হচ্ছে সি, এটা বি, দেখো যোগফলকে কি ট্রান্সফার করতে বলছে গুণফল, তাহলে তুমি বলবে স্যার এটা সি এখানে cos আছে এখানে sin আছে, কিন্তু আমরা ফর্মুলা কি জানি ভালো করে দেখো, আমি এখানে লিখছি আমরা ফর্মুলা যেগুলো জানি সেগুলো হচ্ছে কি sin c প্লাস মাইনাস sin b, এই ফর্মুলা জানি, আর কার ফর্মুলা জানি cos c প্লাস মাইনাস cos d, আমরা হয় cos c প্লাস cos d এর ফর্মুলা জানি অথবা cos c মাইনাস cos d এর ফর্মুলা জানি, sin c প্লাস sin d এর ফর্মুলা জানি অথবা sin c মাইনাস sin d এর ফর্মুলা জানি, কিন্তু এখানে কি আছে cos c sin d, তাহলে কি ঘটনা ঘটছে, তাহলে তুমি বলবে যে স্যার এখানে তো আমরা যেটা দরকার সেই ফর্মুলা পাচ্ছি না, যেটা আমাদের ফর্মুলা আমরা শিখেছি আর কি সেই ফর্মুলা পাচ্ছি না, তাহলে আমি বলবো তুমি এখানে পাচ্ছ কি দেখো এটা কি sin a, গুণফলের সময় a আর b হয়ে যাবে, গুণফল থাকলে যোগফলে যাবে আর গুণফলের ক্ষেত্রে এগুলোকে আমরা a ধরবো আর b ধরবো, তাহলে এটা b, তাহলে দেখো ফর্মুলা পেয়ে গেছি।
টু সাইন এ কস বি। এর ফর্মুলা তোমরা জানো। সবার আগে একে কি কোশ্চেন করবি যে ভাই তুই কার ফার্স্ট পার্ট বা কার সেকেন্ড পার্ট, তাহলে এ কার ফার্স্ট পার্ট কি আছে সাইন এ কস বি, খোঁজো সাইন এ কস বি ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট সাইন এ প্লাস বি। তাহলে আমরা এটাকে এইভাবে ইনপুট করবো যে ওই দিক থেকে এদিকে আসবো টু সাইন, এদিক থেকে কেন গেলাম না কারণ এখানে যদি কস থাকতো তাহলে যাওয়া যেত, কিন্তু এখানে কস নেই, তাহলে কি হয় এখানে যদি কস থাকতো তাহলে কি হতো, এখানে যদি কস থাকতো তাহলে এটা হতো কস সি কস টু, এটা টু সাইন পাই বাই 4 প্লাস আলফা কস পাই বাই 4 প্লাস বিটা ইকুয়াল টু, এখানে হবে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে কি হয়ে গেল সাইন এ কস বি। এটা ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট সাইন এ প্লাস বি, তাহলে ফার্স্ট পার্ট মানে কি চিহ্ন বসবে প্লাস চিহ্ন বসবে, তাহলে এখানে প্লাস চিহ্ন বসবে। কার ফার্স্ট পার্ট সাইন এ প্লাস বি, তাহলে প্রথমে একবার লিখবে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে এ কত পাই বাই 4 প্লাস আলফা, আচ্ছা প্লাস চিহ্নটা পরে দিচ্ছি, পাই বাই 4 প্লাস আলফা, এটা হচ্ছে এ প্লাস বি কত, বি হচ্ছে পাই বাই 4 প্লাস, আরেকবার কি হবে, আচ্ছা মাঝখানে কি চিহ্ন হচ্ছে প্লাস, কারণ এটা কি এটা হচ্ছে ফার্স্ট পার্ট, কার ফার্স্ট পার্ট সাইন এ প্লাস বি এর ফার্স্ট পার্ট, আর এর জন্য কি বুঝবে মাঝখানে প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন, একবার লিখবে যে সাইন এ প্লাস বি লিখেছি, একবার লিখবে সাইন এ প্লাস বি, আর একবার লিখবে সাইন এ সাইন এ মাইনাস বি, এ কত গো পাই বাই 4 প্লাস আলফা মাইনাস বি হচ্ছে পাই বাই 4, দেখো যদি এইটা থেকে এটা বিয়োগ করো তাহলে কি হবে, এইটা থেকে এটা বিয়োগ করবে তাহলে মাইনাস দিয়ে দুটোকে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস পাই বাই 4 প্লাসে মাইনাসে মাইনাস এ আর এ ক্যান্সেল, তাহলে এটা দেখো এটা হয়ে গেল সাইন পাই বাই 4 আর পাই বাই 4 এই দুটো যোগ করলে কত হবে পাই বাই 2, কারণ 45 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি হয়, প্লাস আলফা প্লাস বিটা প্লাস, দেখো এখানে তো কি পড়ে আছে, হ্যাঁ সাইন অফ আলফা মাইনাস, আচ্ছা ভালো করে দেখো এইটাকে মনে করো থিটা, তাহলে কি পেয়ে গেলাম সাইন পাই বাই 2 প্লাস থিটা, কার ঘরে পড়ছে সাইন পাই বাই 2 প্লাস থিটা, সাইন পাই বাই 2 প্লাস থিটা, ভালো করে দেখো এই হচ্ছে পাই বাই 2, আচ্ছা কল সাইন ট্যান কস, তাহলে কি আছে সাইন পাই বাই 2, তাহলে পাই বাই 2 প্লাস থিটা কার ঘরে পড়ছে সাইন, সাইনের ঘরে পড়ছে, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে। এবার দেখো এই যে পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 এর আগে কত আছে 1 আছে, তাহলে এটা কি অযুগ্ম, অযুগ্ম হলে সাইন চেঞ্জ হবে, সাইন কিসে পরিবর্তন হবে cos এ, এটা হলো cos থিটা, থিটা মানে কত আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা, হয়ে গেল পর। খুব সহজ সহজ কোশ্চেন আছে, খুব একটা বেশি কঠিন কোশ্চেন নেই এখানে। নেক্সট কোশ্চেন দেখো 5 দাগের কোশ্চেন কি আছে, সাইন 5 দাগের কোশ্চেনটা আছে 1 প্লাস cos 105 প্লাস cos 165 বাই সাইন 105 প্লাস সাইন 350, এটা করে কত দেখাতে হবে 0। সবার আগে অঙ্কটাকে অনুভব করো তুমি, এখানে একে আর একে ক্যালকুলেশন করে 0 হবে, তার মানে কি ভালো করে দেখো যদি এইটার ক্যালকুলেশন ইকুয়াল টু -1 হয় তাহলে 1 আর -1 যোগ করলে কত হবে তবে 0 হবে, তখন তুমি বুঝে ফেলেছো যে একে কিছু করবো না, একে কি করবো ক্যালকুলেশন করবো, আর ক্যালকুলেশন করলে এর যে রেজাল্ট হবে সেই রেজাল্ট কত হবে -1, তবে এটা কত হবে 0 হবে। তো আমার মেন টার্গেট কি একে ক্যালকুলেশন করা। এবার তুমি বলবো স্যার একে কি ক্যালকুলেশন করবো, সবার আগে এখানে ভাবো না কি আছে দেখো, এটা সি আছে, এটা ডি আছে, এটাকে আমরা সি ধরলাম, আচ্ছা এটা ঘুরিয়ে লিখছি তোমার সুবিধার জন্য,
1 প্লাস এটা cos 165 cos 105 প্লাস এটা হয়ে গেল sin 375 প্লাস sin 100। তাহলে এটা c, এটা এর d, এটা এর c, এটা এর d। তাহলে cos c প্লাস cos d। তাহলে প্লাস মানে কি ফার্স্ট পার্ট, দেখো প্লাস মানে ফার্স্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্ট কার ফার্স্ট পার্ট? cos অফ a প্লাস b। তাহলে এটা কার ফার্স্ট পার্ট? প্রথমে আমরা বুঝ বলেছি ফার্স্ট পার্ট, যদি প্লাস হয় তাহলে ফার্স্ট পার্ট নেব। এবার হচ্ছে কার ফার্স্ট পার্ট? তাহলে cos অফ a প্লাস b এর ফার্স্ট পার্ট। তাহলে cos অফ a প্লাস b এর ফার্স্ট পার্ট কত? cos a cos b। তাহলে এই ফর্মুলা যেটা হবে সেটা দেখো 1 প্লাস 2 থাকে কমন জিনিস, একবার হবে দেখো cos a cos b, তাহলে cos একবার লিখবে, এই যে cos আছে তো এইটা cos আছে, এই দুটো cos কে নেবো, a আর b কি বাদ, একে আর একে নেব না, আমরা কি নেব এই দুটো cos কে নেব। cos একবার হবে c প্লাস d, একবার হবে 165 প্লাস 105 বাই সঙ্গে 2, আর একবার হবে cos 165 মাইনাস 105 ডিভাইডেড বাই, এবার এর ক্ষেত্রে দেখো কি আছে প্লাস, প্লাস মানে কি আবার প্লাস মানে তুমি বুঝতে পেরেছো ফার্স্ট পার্ট। কার ফার্স্ট পার্ট? দুটোই সাইন আছে, তাহলে তুমি এটাও বুঝতে পেরেছো সাইন a প্লাস b এর ফার্স্ট পার্ট। সাইন a প্লাস b এর ফার্স্ট পার্ট কত? সাইন a প্লাস b এর যে ফার্স্ট পার্ট সেটা কি আছে সাইন a cos b। তাহলে এখানে তুমি লিখবে 2 সাইন, আর এখানে লিখে দেবে cos, তাহলে 2 সাইন a cos b, 2 সাইন, আচ্ছা সাইন একবার কি লিখবো c প্লাস d বাই 2, তাহলে 375 প্লাস 105 ডিভাইডেড বাই 2, আর একটা হবে 375 মাইনাস 105 ডিভাইডেড বাই, এ তো গেল। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস 2 টু ক্যান্সেল, এটা হয়ে গেল cos 165 আর 105, তাহলে cos 165 আর 105 যোগ করলে কত হবে 270, 270 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 135, তাহলে এটা হয়ে গেল 135। তাহলে cos 135, আচ্ছা 165 থেকে 105 বিয়োগ করো, 165 থেকে 105 যদি বিয়োগ করো হবে 60, 60কে আবার এই যে 60 হচ্ছে এটা 60, এই 60 কত হয় 2 দিয়ে কত হবে 30, তাহলে এটা হবে cos ডিভাইডেড বাই, এখানে কি আছে দেখো sin 375 আর 105, এটা এখন 480, 480 কে 2 দিয়ে ভাগ করলে হবে ভালো করে দেখো 375 আর 475, হ্যাঁ 480, তোমাকে দেখে দিচ্ছি, একে 2 দিয়ে ভাগ করো, এইটা যোগ করলে 480 হবে, একে 2 দিয়ে ভাগ করলে দেখো 2 4 240, তাহলে এটা হয়ে গেল সাইন 240 কমপ্লিট। এবার এর ক্ষেত্রে দেখো cos 375 মাইনাস 105, 375 থেকে 105 বিয়োগ করলে যেটা হবে দেখো 375 থেকে 105 বিয়োগ করলে 100 বিয়োগ করলে 270 হয়, 270, ঠিক আছে। আর 270 কে 2 দিয়ে ভাগ করো কত হবে 135, cos 135, তাহলে a আর a ক্যান্সেল। তাহলে এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 1 প্লাস cos 30, আচ্ছা এর মান নির্ণয় করো sin 240, sin 240 মানে লিখতে পারি sin পাই, পাই মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি প্লাস 60, এটা লিখতে পারি। এবার ক্যালকুলেশন করে বাকিটা তোমরা নিজেরা করতে আসবে। নেক্সট কোশ্চেন 2 দাগের 1 দাগে 2 দাগের একের যে কোশ্চেন আছে সেটা দেখা একবার কি আছে, sin 10 ডিগ্রি প্লাস
সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 0। এবার দেখো কথা শোনো, আমরা যে ফর্মুলাগুলো জানি দুটো দিক ফর্মুলা জানি, হয় সাইন সি প্লাস সাইন বি অথবা সাইন সি মাইনাস সাইন বি। হয় এর সঙ্গে এর ফর্মুলা অ্যাপ্লাই করবো অথবা এর সঙ্গে এর অথবা এর সঙ্গে এর অথবা এর সঙ্গে এর, এরকম ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে তুই বলেছে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, এখানে আমি বলবো সব থেকে ছোট কোনটাকে ফিক্স রাখবে। এই টাইপের কোশ্চেন সব থেকে ছোট কোন থাকবে তাকে ফিক্স রাখবে। তাহলে তুই বলেছে 10 ডিগ্রি সব থেকে ছোট আছে, তাহলে একে কি ফিক্স রাখবো? হ্যাঁ, একে ফিক্স রাখবো। অথবা তোমার যদি মনে হয় যে না আমি এর আর এর ক্যালকুলেশন করবো, তাও করতে পারো, কোনো চাপ নেই, তোমার ইচ্ছা। আবার বলছি তুমি এদের মধ্যে যে কোনো একটা ফিক্স রাখো আর দুটোর মধ্যে অপারেশন করো। তাহলে তুমি মনে করলে এটাকে ফিক্স রাখবে, ঠিক আছে, আচ্ছা আমি এটাকে ফিক্স রাখছি, তোমরা যখন অঙ্ক করবে তুমি এর আর এর অপারেশন করবে, একে ফিক্স রাখবে, দেখবে একই রেজাল্ট আসবে। আর দেখো তার মানে কি সাইন 10 ডিগ্রি ফিক্সড, তাহলে সাইন 10 ডিগ্রি ফিক্সড, তাহলে এটা সাইন সি মাইনাস সাইন, তাহলে মাইনাস মানে কি, মাইনাস মানে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। এবার সাইন এটা মাইনাস মানে সেকেন্ড পার্ট, আর এখানে প্লাস চিহ্নটা দিলাম। দেখো এই যখন গুণফল, এই যে মাইনাস বা প্লাস যখন গুণফলে ট্রান্সফার হবে, সামনে একটা 2 থাকার কমন জিনিস, তাহলে 2 বসিয়ে নিলাম, ফর্মুলাতে 2 অবশ্যই থাকে, এই জন্য 2 কে আমরা আগে বসিয়ে নিলাম। তাহলে মাইনাস আছে, তাহলে সেকেন্ড পার্ট, তার সেকেন্ড পার্ট দুটোই সাইন আছে, মানে সাইন এ প্লাস বি এর সেকেন্ড পার্ট, দুটোই সাইন আছে বলে সাইন এ প্লাস বি এর বা সাইন এ মাইনাস বি এর সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি আছে, cos এ sin, তাহলে প্রথমে cos তারপরে sin, তাহলে আমরা লিখব cos কোড হচ্ছে সি প্লাস ডি। আচ্ছা আরেকটা জিনিস এখানে ভুল হয়েছে, এটা রিলেট করছি, এক কাজ করব, দেখো এটা তো বড়, তাহলে একে আমরা সি ধরবো আর একে ডি ধরবো। তার আগে কি করব, এই যে মাঝখানে যে বড় থাকবে তাকে আগে নিয়ে আসবো, তাহলে কি করব সাইন 10 ডিগ্রি, তাহলে মাইনাস কমন নাও, মাইনাস কমন নাও, তাহলে কত হবে সাইন 70 মাইনাস সাইন সাইন 10 ডিগ্রি মাইনাস। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, একবার হবে। দেখো সেকেন্ড পার্ট, পার সেকেন্ড আমি এখানে লিখেছি সেকেন্ড পার্ট, তাহলে ফার্স্ট কি বুঝতে পেরেছি সেকেন্ড, কার সেকেন্ড, দুটোই সাইন আছে, তাহলে সাইন এ প্লাস বি এর সেকেন্ড, সাইন এ প্লাস বি এর সেকেন্ড কত, cos এ sin বি, তাহলে এটা হবে cos আর একবার হবে sin cos a। আমরা এই কোন দুটো জায়গায় একবার লিখব, এর জায়গায় লিখব c প্লাস d বাই 2, b এর জায়গায় লিখব c মাইনাস d বাই 2, এটা c এটা d, এটা c প্লাস d, 70 প্লাস 50 বাই 2, আর একবার কি লিখব 70 মাইনাস 50 বাই 2, সাইন 10 ডিগ্রি 2, এটা হবে cos 60 ডিগ্রি, এটা হবে সাইন cos 60 ডিগ্রি ভ্যালু কত তোমরা জানো সেটা, সাইন 10 ডিগ্রি মাইনাস 2 cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, 2 2 ক্যান্সেল, সাইন 10 ডিগ্রি থেকে সাইন 10 ডিগ্রি বিয়োগ করলে 0। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একই টাইপের কোশ্চেন। দেখো এক দাগের মতো সেম কোশ্চেন হচ্ছে 3 দাগ আর 4 দাগ, তাহলে 3 আর 4 তোমার জন্য হোমওয়ার্ক থাকছে, 3 দাগেরটা 2 এর 3 আর 4 হোমওয়ার্ক, আর 2 দাগের যে কোশ্চেন আছে 2 দাগের কোশ্চেনটা হিন্টস দিচ্ছি, 2 দাগের কোশ্চেনটা কি আছে, cos 80 মাইনাস cos 40 প্লাস √3 cos 70 ইকুয়াল টু 0। আচ্ছা ফিক্স রাখতে হবে কাকে, সবার আগে দেখো এর আর এর মধ্যে ফর্মুলা হতে পারে, কিন্তু এর মধ্যে ফর্মুলা হবে না, কেন, কারণ এর সঙ্গে √3 এক্সট্রা আছে, তো এই জন্য একে ফর্মুলাতে পাবো না, তাহলে একে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। সবার আগে দেখো কত দেখাতে হবে 0, তার মানে কি একে আর একে ক্যালকুলেশন করে, মানে এই যে একে ক্যালকুলেশন করবে এটা কত হবে মাইনাস √3 cos 70 প্লাস √3 cos 70, তাহলে a আর একে এদিকে 0 হবে, তাহলে একে অ্যাপ্লাই করব cos c মাইনাস cos d এর ফর্মুলা, তাহলে এটা ছোট এটা বড় আছে cos c
এটা cos d। আর আমরা একটা জিনিস জানি যে cos c minus cos d এর ফর্মুলায় শুধু ব্যতিক্রম হয়। কি রকম ব্যতিক্রম হয়? যখন এই cos a plus b এর, ভালো করে দেখো, cos a plus b এর যখনই সেকেন্ড পার্ট আসে তখনই সামনে মাইনাস বসে। আমি দেখাচ্ছি তোমাকে। cos c minus cos d, তাহলে মাইনাস আছে। মাইনাস মানে কি? তাহলে তো আমি এখানে পরপর লিখে দিচ্ছি। মাইনাস মানে এই মাইনাস কি বলে দিল? এই মাইনাস বলে দিল সেকেন্ড পার্ট। কার সেকেন্ড পার্ট? দুটোই cos আছে, তাহলে সেকেন্ড পার্ট মানে cos অফ a প্লাস b এর সেকেন্ড পার্ট। এবার তুমি বলছো cos অফ a প্লাস b এর সেকেন্ড পার্ট কত? sin a cos b। তাহলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। 2, যেহেতু গুণফলের ক্ষেত্রে 2 কমন থাকে তো 2 নিয়েছি, তাহলে একবার লিখবো sin c প্লাস d, 80 প্লাস 40 ডিভাইডেড বাই 2। আর একবার লিখবো cos 80 মাইনাস 40 ডিভাইডেড বাই 2। এবার একটা জিনিস ভালো করে দেখো, ভালো করে এটাকে অবশ্য এটাও সাইন আছে, এটাও সাইন এস। আর এখানে কি আছে? প্লাস √3 cos। এবার আমি কি বলি দেখো, যখনই cos a প্লাস b এর সেকেন্ড পার্ট আসবে, সে যার ক্ষেত্রে আসুক না কেন, সামনে কি বসবে? মাইনাস। তাহলে এর সামনে কি বসাবো? যখনই cos a প্লাস b এর সেকেন্ড পার্ট আসবে তখনই তুমি সামনে মাইনাস বসিয়ে তারপরে কমন লিখবে। এটা গেল। তাহলে -2, এটা হবে sin 60, এটা হবে sin, এটা হবে sin কত হবে? 80 থেকে 40 বাদ দিলে 50, সরি 40 কে যদি ভাগ করলে প্লাস √3 cos। তাহলে sin 60 ভালো কত? -2 ইন্টু √3/2। দেখো একে আর একে তো কাটতে হবে, তাহলে একে দেখো হয় 20 কে 70 ট্রান্সফার করবো কিংবা 70 কে 20 তে। তাহলে 20 কে 70 ট্রান্সফার করতে হলে কি করতে হবে? তাহলে 20 কে কত ট্রান্সফার করবে? 70। তাহলে এটা হবে sin, কি লিখবে? 90 কত ট্রান্সফার করবে? 70। 90 মাইনাস 70 প্লাস √3 মাইনাস √3 sin 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? cos থিটা। cos 70 প্লাস √3 cos 70। এই আর ক্যান্সেল, পুরোটা ক্যান্সেল। এটা খুব সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন আমরা যাব 3 দাগের কোশ্চেন। সবেমাত্র অঙ্ক শুরু করেছি, ভয় পাওয়ার কিছু নেই। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সব কিছু বুঝতে পারবে। কিছু অঙ্ক তুমি নিজে নিজে দেখো আগে, তারপর অত অবশ্যই তুমি বুঝতে পারবে। দেখো কত আছে, কি আছে? sin 19 প্লাস sin 41 sin 83 সমান কত টাকা পাবে? sin 23 প্লাস sin 37 প্লাস sin 89। আর দেখো এই টাইপের কোশ্চেন এদিকেও 3টে আছে, এদিকেও 3টে আছে। তো একে কি করবে? একে LHS আর RHS ধরে প্রমাণ করবে। ঠিক, তাহলে এটা সমান আগে সলভ করো। sin 19 প্লাস sin 41 প্লাস sin c প্লাস sin d। তাহলে যে কোনো দুটোর মধ্যে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, যে কোনো দুটো। আবার আমি বলেছিলাম যে ছোট টাকা ফিক্স রাখবে, তুমি ছোট টাকাও ফিক্স রাখতে পারো, তোমার ইচ্ছা। তবে হ্যাঁ দেখো, সবার আগে তুমি এই দুটোকে যোগ করে দেখবে যে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তুমি এমনভাবে সেট করবে যাতে যোগ বা বিয়োগ করার পরে দেখো, যখন যোগফলকে আমরা গুণফলে ট্রান্সফার করি, ভালো করে ভাবো, যখন যোগফলে গুণফলে ট্রান্সফার করি তখন কি হবে? একবার c প্লাস d বাই 2। তাহলে মানে কি? এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করা।
আবার কি সি মাইনাস ডি বাই টু, এদের এদের যে যোগফল, এদের যে বিয়োগফল, সেই বিয়োগফলকে দুই দিয়ে ভাগ করা হয়। তখন তুমি একে এমনভাবে সেট করবে যাতে যে যোগফল বা বিয়োগফল হবে, মানে সি প্লাস ডি আর এই সি মাইনাস ডি, একে যেন দুই দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? তুমি দেখো এর সঙ্গে একে নিলেও দুই দিয়ে ভাগ করা যাবে, আবার এর সঙ্গে একে নিলেও দুই দিয়ে ভাগ করা যাবে। কিরকম? আচ্ছা, এর সঙ্গে একে নেওয়া, আমি তোমার মতো করে সলভ করবো, তুমি এর সঙ্গে একে নাও। এটা কি সাইন সি সাইন। এবার দেখো বড়টা আগে লিখছি, সাইন 41 সাইন 19 সাইন। দেখো এটা সি, এটা ডি। এবার কি করবো? সি আর ডি প্লাস মানে কি ফার্স্ট পার্ট, তাহলে এখান থেকে তুমি যেটা বুঝতে পারছো সেটা আমি উপরে লিখছি, এখান থেকে কি বুঝতে পারছো? ফার্স্ট পার্ট। এবার কি বলো কার ফার্স্ট পার্ট? দুটোই কি আছে? সাইন আছে, সাইন এ প্লাস বি এর ফার্স্ট পার্ট। সাইন এ প্লাস বি এর ফার্স্ট পার্ট কত? সাইন এ কস বি। তাহলে এখানে যখন যোগফল বা বিয়োগফলকে গুণফলে ট্রান্সফার করি, কমন জিনিস কি থাকে? একটা 2 থাকে। 2 দিলে কি আছে? সাইন এ কস বি। তাহলে একবার সাইন আর একবার কস বি। এই এর জায়গায় সি প্লাস ডি 41 আর 19, আর একবার হবে 41 মাইনাস 19 প্লাস সাইন। আচ্ছা, এটা কত হবে? 41 আর 19 এটা হবে 2। দেখো এইটা সমান তো 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে যদি ভাগ করো কত হবে? সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি, আর এটা হবে কস। 41 থেকে 19 বিয়োগ করলে 22 হবে, তো 22 কে 2 দিয়ে ভাগ করলে 11 প্লাস সাইন। তাহলে কি পেলাম? সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। 2 ইন্টু হাফ ইকুয়াল টু সরি cos 11 থাকছে সাইন 2 ক্যান্সেল। তাহলে দেখো তুমি একে এবার একে তুমি এইভাবে রেখে দাও LHS। এবার তুমি এখান থেকে একে সলভ করবে। তাহলে এদিকে LHS কি পেলাম? cos 11 প্লাস সাইন। হ্যাঁ, এর মধ্যে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কি করে? এই cos কে সাইনে ট্রান্সফার করে, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমরা অত যাব না, আমরা এখান থেকে এদিকে এবার আসবো। এটা LHS, এটা RHS দেখতে কি হয়। তাহলে RHS তো এটা প্রথম হচ্ছে এর সঙ্গে এর যোগ, একই ফর্মুলা। তাহলে হবে 2 সাইন 37 প্লাস 23 বাই 2, আর একটা হবে cos 37 মাইনাস 23 বাই 2 প্লাস সাইন 79। হাতে দেখো এটা 60কে 2 দিয়ে ভাগ করলে 30, তাহলে এটা হবে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভালো কত? হাফ। তাহলে 2 ইন্টু হাফ। 37 থেকে 23 বিয়োগ করলে কত হবে? 37 থেকে 23 বিয়োগ করলে হবে তোমার দেখো 23, তাহলে এটা হবে 4, আর এটা হবে 23 14 37, 2 ভাগ করো, এটা হবে cos 37 প্লাস সাইন 79। এবার দেখো 2 ক্যান্সেল, ক্যান্সেল হওয়ার পরে কত আছে? cos 7 আর sin 19, আর এদিকে আছে cos 11 আর 83। আচ্ছা দেখো এই 7টা আমি এরকম লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস 83 ডিগ্রি প্লাস এটাকে 79কে 30 ট্রান্সফার করতে হবে, দেখো 11, তাহলে এটাকে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। 90 থেকে 11 বিয়োগ করে 79, 90 থেকে 83 বিয়োগ করে দেখো 7, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা, তাহলে sin থিটা আসবে প্লাস sin 90 মাইনাস থিটা কত হবে? cos থিটা। cos থিটা কত? 11। এটা RHS, এটা কি ছিল? LHS। দুই দাগের যে কোশ্চেন আছে সেটা একবার দেখবো যে কি আছে।
সাইন 10 প্লাস সাইন 20 প্লাস সাইন 40 প্লাস সাইন 50। আচ্ছা দেখো এই অঙ্কটা সলভ করার সময় এখানে কি দেখাতে হবে সেটা পরে আমরা দেখছি কি আছে কি দেখাতে হবে। সমান সাইন 70 প্লাস সাইন 80, এইটা সমান এটা, তাহলে এটা হচ্ছে LHS, এটা RHS। তো LHS প্রথমে সলভ করবো। সবার আগে দেখো তুমি দুটো দুটো করে ভেঙে নাও, তাহলে এটাকে সি ধরো, এর ক্ষেত্রে এটা ডি, এর ক্ষেত্রে এটা সি, এটা ডি, তার মানে হয় এর সঙ্গে এর অপারেশন করবো। দেখো 10 আর 20 30, আমি কি বলেছিলাম সি আর ডি কে তুমি এমন ভাবে সিলেক্ট করবে যাতে কি হয় ওই যোগফলকে অথবা বিয়োগফলকে যেন দুটি ভাগ করা যায়। তাহলে দেখো তুমি যদি একে সি আর একে ডি নাও, তাহলে যোগফলকে দুটি ভাগ করা যাবে। 20 আর 10 30, 30 কে দুই ভাগ করে 15 হবে। কারণ কি আমার দরকার হচ্ছে সি প্লাস ডি বাই 2 আর সি মাইনাস ডি বাই 2। এই সি আর ডি কে এমন ভাবে সিলেক্ট করবো যাতে এই 2 দিয়ে ভাগ করে। তাহলে একে সি তাহলে আগেই নাও, তাহলে সাজিয়ে লিখে নিচ্ছি। এটা হয়ে গেল সাইন 20 প্লাস সাইন 10 প্লাস সাইন 50 সাইন 40। প্রথমে এর কাছে দিলাম কি কি আছে, সি আছে আর ডি আছে। প্রথমে দেখো কি আমি ভাগ করে নিচ্ছি। প্রথমে হচ্ছে প্লাস, তাহলে প্লাস কি বলে দিল প্রথম ফার্স্ট পার্ট। কার ফার্স্ট পার্ট দুটোই সাইন আছে, তো কার ফার্স্ট পার্ট সাইন a প্লাস b এর ফার্স্ট পার্ট কি আছে সাইন a cos। আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা ফার্স্ট পার্ট সমান কত সাইন a। এবার দেখো যখন যোগফলকে আমরা এই যোগফলকে যখন গুণফলে ট্রান্সফার করি তখন কি থাকে মাস্ট একটা 2 থাকে, সামনে একটা 2 থাকবেই থাকবে, ঠিক আছে। তাহলে অবশ্যই একটা 2 থাকবে। একবার লিখবে এই সাইন আর একবার লিখবে এই cos। একবার লিখবে প্রথমটা সাইন তারপর একটা cos, তাহলে কি হবে একবার হবে 20 এর সঙ্গে 10 যোগ, তাহলে কত হবে 20 যোগ 10 বাই 2। আরেকবার হবে 20 মাইনাস 10। এবার এই ক্ষেত্রে দেখো এখানে যা বলেছি এখানেও তাই, তাহলে এখানেও নিশ্চয়ই এটাই হবে। তাহলে এখানেও হবে প্লাস 2, একবার হবে সাইন 50 আর 40 90, আর একবার হবে সাইন তাহলে কি পেলাম সাইন কত পাচ্ছি 2 সাইন 15 ডিগ্রি cos, দেখো এখানে কত আছে ভালো করে দেখো 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে 10, 20 থেকে 10 বিয়োগ করলে 10 cos প্লাস এটা হবে সাইন 2 সাইন 45 আর 50 থেকে 40 বিয়োগ করলে হবে 10, ওটা হবে এটা হবে cos হবে cos। আর দুটোর মধ্যে কমন কত আছে 2 cos cos, cos cos যদি কমন হয় কি করে থাকবে সাইন 15 প্লাস সাইন 2 cos 5 ডিগ্রি থাকলো সাইন 15 আর সাইন 45। দেখো এলে আর এইচএস তো এটা এইরকম তো আসেনি এখন, হ্যাঁ তাহলে এটা কি সাইন সি প্লাস সাইন ডি, আবার ফর্মুলা অ্যাপ্লাই করো সাইন সি প্লাস সাইন ডি নিশ্চয়ই এরকম ফর্মুলাই হবে, এরকম ফর্মুলাই হবে। প্রথমে সাইন থাকবে তারপরে cos, আর বড়টা যে আমি সাজিয়ে লিখছি না যেহেতু মাঝখানে প্লাস আছে তাই এ এদিকে আসা মানে এদিকে নিয়ে আসাও যা একে ওইদিকে নিয়ে যাওয়া একই ব্যাপার। তো আমরা কি করবো একবার লিখবো 2 সাইন 45 প্লাস 20 60, 45 আর 15 60, তাকে 2 দিয়ে ভাগ করলে 30 ইনটু কত হবে 45 মাইনাস 15 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15। তাহলে cos
এটা পেলাম 2 cos 5 ডিগ্রি 2 গুণিত sin 30 ডিগ্রি ভ্যালু হাফ cos 2 টু ক্যান্সেল, তাহলে কি পেলাম 2 cos 5 ডিগ্রি cos এবার যদি তুমি বলো স্যার এবারে কি আমরা গুণফল ট্রান্সফার করবো, হ্যাঁ করে দাও, কোনো চাপ নেই। তাহলে 2 cos a cos b, আচ্ছা cos a cos b এ আগে আছে, এটা এ এটা 2 cos a cos b সমান কি হয়, 2 cos a cos b সমান হচ্ছে 2 cos a cos b গুণফল আছে, তো গুণফলের ক্ষেত্রে দেখো 2 cos a cos b, এটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট, 2 cos a cos b, তাহলে আমরা দেখতে পেলাম ফার্স্ট পার্ট। কার ফার্স্ট পার্ট দেখো cos a cos b, কার ফার্স্ট পার্ট cos a cos b হচ্ছে ফার্স্ট পার্ট, cos অফ a প্লাস b এর ফার্স্ট পার্ট। তাহলে তুমি একবার কি লিখবে, এখানে লিখবে cos অফ a প্লাস b 15 প্লাস 5 প্লাস cos অফ 15 মাইনাস 5, তাই তো একবার হবে 15 এর সঙ্গে 5 যোগ আর একবার হবে 15 এর সঙ্গে 5 যোগ, তাই এটা হবে cos, একটা হবে 20 আর এটা হবে cos 10। এবার তুমি বলছো স্যার দুটোই তো cos পেয়েছি, কিন্তু কি প্রমাণ করতে হবে দুটোই sin, তাহলে কি হবে দুটোই sin এর জন্য cos কে sin এর জন্য এটা হবে cos অফ 90 ডিগ্রি মাইনাস, তাহলে 20 কে কিসে আছে 70 কিংবা 80 ট্রান্সফার করতে হবে, কিন্তু 20 কে তো 80 ট্রান্সফার করা যাবে না, 20 কে ট্রান্সফার করব 70, কি হবে 90 মাইনাস 70 প্লাস cos 10 কে কি ট্রান্সফার করব 80, এই 80, তাহলে এটা হবে cos 90 মাইনাস 80, তাহলে এটা হবে sin 70 প্লাস sin 80। এটুকু তো বুঝতে পারছো নিশ্চয়ই, খুব সোজা ছিল আর কি। নেক্সট কোশ্চেন আমরা দেখব 3 দাগের কোশ্চেনটা, 4 দাগের কোশ্চেনটা হোমওয়ার্ক, তুমি এইচএস করে করতে পারো আর এইচএস করে করতে পারো, 4 দাগের কোশ্চেনটা তোমার জন্য হোমওয়ার্ক। 3 এর 4 হোমওয়ার্ক, 3 এর 3 কি আছে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই by 13 minus 2 cos 9 pi by 13 cos 12 pi by 13 equal to 0। লজিক দেখো, সবার আগে দেখো এটা একটা -2 cos 9 pi by 13 cos 12 pi by 13 এটা আছে, আর এখানে কি আছে 3 পাই বাই 13 আর এখানে কত 5 পাই বাই 13, তাহলে এই দুটো দেখো যোগফলকে যদি গুণফল ট্রান্সফার করি তাহলে কি একটা গুণফল পাবো, সেই গুণফল যদি এই গুণফলের সঙ্গে কেটে যায় তাহলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমি কি এই যোগফল ট্রান্সফার করব গুণফল। সবার আগে কি আছে দেখো, দেখে নাও চিহ্ন কি আছে প্লাস, আর প্লাস মানে কি বলা আছে ফার্স্ট পার্ট, তাহলে প্লাস মানে ফার্স্ট পার্ট। এবার প্রশ্ন হচ্ছে কার ফার্স্ট পার্ট, দুটোই কি আছে cos, তাহলে cos অফ a প্লাস b এর ফার্স্ট পার্ট, cos অফ a প্লাস b এর ফার্স্ট পার্ট কত cos a cos b, তাহলে আমরা কি লিখব এখানে 2 কমন থাকবেই, cos a cos b দুটোই cos হবে, তাহলে একবার হবে cos এটা প্লাস এটা এটা cos c প্লাস cos d, এটা c লিখলাম এটা d লিখলাম, cos আচ্ছা এখানে মাইনাস দিয়ে ডট করতে রেখে দিলাম, একই জিনিস আছে কত এটা আছে, এখানে কি পেলাম দেখো ক্যালকুলেট করো cos c প্লাস d বাই 2, তাহলে দেখো 3 পাই বাই 13 আর 5 পাই বাই 13 যোগ করো কত হবে 8 পাই বাই 13, 2 cos কত আছে ওটা ভুল লিখেছি দেখছি 3 পাই বাই 13 5 পাই বাই 13 ঠিক আছে অসুবিধা নেই,
তাহলে আমরা কি পেলাম, এই দুটোকে যোগ করার পরে 2 দিয়ে ভাগ, তাহলে সি, এটা ডি, আর এটা হচ্ছে সি, এটা ডি। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 3 পাই 5 পাই, এখানে 13 আছে, এখানে 13 দেখছি কি আছে, 8 পাই বাই 13 ইন্টু কমপ্লিট, এটা হবে cos, দেখো এই দুটো যদি বিয়োগ করো কত হবে, 2 পাই বাই 13 ইন্টু, এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করবে, মাইনাস যা আছে তাই বসে। আচ্ছা এখান থেকে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল, এখান থেকে তাহলে কত পেলাম, 2 cos 4 পাই বাই 13 cos পাই বাই 13 মাইনাস, এবার লিখছে এটা কত আছে, 2 cos 9 পাই বাই 13 cos 12 পাই বাই 13। এবার তুমি বলবে স্যার এবার কি করবো, প্রথম দেখো এখানে কোন কত আছে 12 পাই, আর এখানে কত আছে 9 পাই বাই, তুমি নিজে ভাবো আমি কি ট্রান্সফার করব, হয় এই 4 পাই বাই 13 কে এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রান্সফার করব, আর পাই বাই 13 যেটা আছে সেটাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রান্সফার করব, মানে কোনগুলো সমজাতীয় করব তবেই তো কাটবে। তাহলে কোনকে সমজাতীয় করার জন্য ভালো করে দেখো, তুমি এই 4 পাই বাই যে 13 আছে এটাকে তুমি এভাবে তোমার 2 cos পাই থেকে বিয়োগ করো, এমন ভাবে দেখো, আচ্ছা এইভাবে রাখলাম, আচ্ছা দেখো এগুলো এগুলো ছোট আছে ছোট রাখলাম, এগুলো বড় আছে এগুলোকে ছোট করো, আচ্ছা এটা এইভাবে লেখা যাবে, দেখো মাইনাস 2 cos এই 9 পাই আছে, পাই মাইনাস দেখো 9 4 পাই বাই 13 লেখা যাবে, পাই মাইনাস 4 পাই বাই 13, দেখো এটা ক্যালকুলেশন করো, দেখো 9 পাই বাই 13, আচ্ছা এটা এইভাবে লেখা যাবে, দেখো cos পাই মাইনাস পাই বাই 13, সোজা হিসাব, পাই মাইনাস পাই বাই 13 পড়ো, দেখো 12 পাই বাই 13, তাহলে এটা যা আছে তাই, 2 cos 4 পাই বাই 13 cos পাই বাই, এবার ক্যালকুলেশন করবে, আচ্ছা এখানে যা আছে তাই মাইনাস 2 cos, আচ্ছা এটা আমি মাইনাস, এটা আমি ক্যালকুলেশন করে বলবো কি তোমরা নিজেরা করবে, পাই আছে cos নো চেঞ্জ, আর যেহেতু পাই মাইনাস সাইন ঘরে পড়ছে ওই জন্য এটা কি হবে মাইনাস হবে, মাইনাস cos 4 পাই বাই 13, এটা হবে মাইনাস cos পাই বাই, ক্যালকুলেশন করবে দেখবে 0 আসবে, তো হয়ে গেছে, আর একটা লাইন করলে হয়ে যাবে, এটা আমি করে দেবো। আচ্ছা 4 দাগের কোশ্চেনগুলো একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবে, 4 দাগের কোশ্চেনগুলো হোমওয়ার্ক থাকছে, 4 দাগের একটা কোশ্চেন সলভ করে দেবো, আর বাকিগুলো হোমওয়ার্ক। 4 দাগের একদম লাস্টের কোশ্চেনটা সলভ করে দেবো, আচ্ছা লাস্টের কোশ্চেন তুমি নিজে সলভ করে নিতে পারবে, তো ফর্মুলা অ্যাপ্লাই করতে আমার কিছু না, আমি জাস্ট তোমাকে হিন্ট দিচ্ছি। 4 দাগের 5 নাম্বার যে কোশ্চেন, cos 24 প্লাস cos 55 cos 125 cos 204 cos 300, মোট কতগুলোর যোগফল দেওয়া আছে 5টা, তাহলে আমার ফর্মুলা অ্যাপ্লাই করবো, কত করে দুটো করে ফর্মুলা একে আর এর মধ্যে, আর এর আর এর মধ্যে, আর cos 300 দেখো cos 300 মান নির্ণয় করা হবে, cos 300 ভ্যালু কত হবে, cos অফ 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে cos 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কার ঘরে পড়ছে দেখো, একটা 90 এই একটা 90 এই একটা 90, 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কার ঘরে পড়ছে, এটা হচ্ছে cos cos এর ঘরে পড়বে প্লাস হবে, আর যেহেতু 90 এর আগে 3 আছে তাহলে 3 তো কি
যে 3 আছে সেটা অবশ্যই অযুগ্ম, তো এই cos পরিবর্তন হবে sin। তাহলে এটার ভ্যালু কত? হাফ। এ বাদ চলে গেল, মানে এর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করবো। এবার আমি বলেছিলাম ফর্মুলা তুমি তাদের মধ্যে অ্যাপ্লাই করবে যাদের ক্ষেত্রে c প্লাস ডি কে 2 দিয়ে ভাগ করা যাবে। সবার আগে দেখো, যদি এই 24 আর 55 যোগ করি, এর আর এর মধ্যে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, সবার আগে দেখো এর মধ্যে কি হবে? তুই বলবে স্যার এর আর এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে, যেটা যোগফল হবে 55 আর 24 এর যে যোগফল, তাকে তুমি c প্লাস ডি, আমি বলতে চাচ্ছি এটা c প্লাস ডি বাই 2, একে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে না, তাকে c প্লাস ডি। তাহলে একে আর একে নেওয়া যাবে। আর দেখো 55 আর 125 যোগ করলে অবশ্যই তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। আবার 24 আর 204 যোগ করলে তাকেও যোগ দিয়ে ভাগ করা যাবে, যোগ করে ভাগ করা যাবে। তাহলে তুমি কি করবে? তুমি আলাদা করবে কাদের কাদের, cos 125 এর সময় কাকে নেবে? cos 55। আর cos 204 এর সঙ্গে কাকে নেবে? cos 40। আর cos 300 এর ভ্যালু তুমি বার করতে পারছো কত? প্লাস হাফ। আচ্ছা, এরকম করে সলভ করে নেবে, আমি একবার এখানে হাফ বসিয়ে দিয়েছি। এবার দেখো ফর্মুলা অ্যাপ্লাই করবে, এইটাকে c, এটাকে d। এবার দেখো c প্লাস ডি বাই 2 যা হবে, দেখো c প্লাস ডি তাকে দেখো 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অবশ্যই আমরা অঙ্কটা পারবো। আর এর আর এর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে দেখবে এটা যা হবে এটাও মাইনাস সামথিং হবে প্লাস। এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, তাহলে এ এটা কেটে যাবে, হাফ আছে। এটা কোশ্চেন পারবে। আচ্ছা, 1 এর 2 এর মতো করে সলভ করবে। 4 দাগের 1 2 3 4, 4 দাগের 1 2 3 4, 1 এর 2 এর মতো করে সলভ করবে। 1 এর 2, 4 দাগের 1 2 3 4 সেম অ্যাজ 1 দাগের 1। 4 দাগের 1 2 3 4 হোমওয়ার্ক, তার মতো 1 দাগের 1 এর মতো। আচ্ছা, 5 দাগের কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু বললে, একটাই করে দেবো, 5 দাগের একটা করে দেবো। আর তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, 3 দাগেরটা করতে হবে না, তোমার জন্য 1 করে দেবো। 1 করলে তুমি 4 পারবে, আর 2ও পারবে। একটা করে দেবো, তুমি করে দেবে 2 আর 4, 5 দাগে। cos 20, cos 40, cos 80 সমান কত? 1/8। এটা দেখাতে হবে cos 20, cos 40, cos 80 সমান কত? 1/8। সবাই দেখো, একে বাদ দাও, তাহলে এটার ভ্যালু নির্ণয় করতে হবে। তুমি দেখো যে কি আকার আছে, সব গুণফল আকার আছে। গুণফল আকার আছে, গুণফল আকার আছে, তাদেরকে কিসে ফর্মুলায় ফেলবো? যোগফল বা বিয়োগফল। গুণফল আছে মানে যোগফল বা বিয়োগফল। এবার তুমি বলছো 3টে আছে, তাহলে ফর্মুলা কাটার মধ্যে অ্যাপ্লাই করবো? আমি বলবো 3টে আছে, ফর্মুলা দুটোর মধ্যে হবে। তাহলে তুমি যে কোনো দুটোকে ফিক্স রাখো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য, বা এটা বলে দিতে পারে যে কোনো একটাকে বাইরে বার করবো, কিন্তু দুটোর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে তুমি বললে স্যার cos 20 কে বাইরে রাখবো, রাখো, cos 20 বাইরে গেল। ফর্মুলা কাটার মধ্যে অ্যাপ্লাই করবে? cos 40 আর cos 80। এবার তুমি বলবে স্যার ফর্মুলাতে 2 লাগায়, একটা 2 নিলাম। বলবে স্যার 2 তো নেই, আরে বাবা একে যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আচ্ছা বড়টা আগে লিখছি, এটা 80 আর এটা এর এর মধ্যে যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে তাহলে কি হবে? অবশ্যই 2 দরকার, 2 নিয়েছি। তাহলে স্যার এখানে যদি 2 নেন তাহলে অবশ্যই এখানে কি করা দরকার? এটা হাফ করা দরকার, হাফ করে দিলাম। দেখো এটা কি পেয়ে গেলাম? 2 cos এ cos। এবার একে কি কোশ্চেন করতে হবে? 2 cos a cos b, তাহলে cos a cos b এইটুকু, এখান থেকে এইটুকু। ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? কিন্তু cos a cos b এর মধ্যে কোথায় আছে? এই তো cos a cos b, তাহলে cos a cos b হচ্ছে ফার্স্ট পার্ট।
ফার্স্ট পার্ট মানে কি বুঝে কিছু মাঝখানে কিছু না হবে প্লাস। কার ফার্স্ট পার্ট? কার ফার্স্ট পার্ট? cos অফ a প্লাস cos অফ a প্লাস। তুমি একবার কি লিখবে এখানে cos 20 ফিক্সড, এখানে লিখবে cos অফ a প্লাস b এর ফার্স্ট পার্ট, তাহলে a প্লাস b আর মাঝখানে কিছু হবে প্লাস বসবে। 80 আর 40 কত হবে 120। আর একটা কথা হবে cos অফ 80 মাইনাস 40, একবার হবে a প্লাস b আর একবার a মাইনাস b। 80 মাইনাস 40, হ্যাঁ অবশ্যই এই যে হাফ ছিল এই হাফকে সামনে দিয়ে চলে গেলাম, এটা হাফ cos 20। আচ্ছা দেখো এটার ভ্যালু তুমি জানো, cos 120 মান তুমি জানো, cos 120 কত হবে? দেখো cos 120 হবে cos 90 প্লাস cos 40। হাফ cos 20 থাকছে। দেখো cos 90 প্লাস 30, তার মানে অবশ্যই কত হবে sin 30। এটা বেশি বুঝতে পেরেছি, এটা বললাম না, আগে চ্যাপ্টার শিখেছি আমরা। cos sin 30 মানে কত হাফ, তাহলে কি পেলাম হাফ cos 20 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে হাফ প্লাস cos 40। আচ্ছা ফর্মুলা অ্যাপ্লাই করো, মানে হাফ, আচ্ছা ফর্মুলা রেখে এটা দিয়ে গুণ করো, তাহলে কত হবে 1/4 cos 20 ডিগ্রি আর এ দিয়ে গুণ করো প্লাস হাফ cos 40 টা আগে রাখছি, পরে cos 1/4 cos 20 ফিক্স থাকছে প্লাস। আচ্ছা এবার এই দেখো এইটুকুর মধ্যে আবার ফর্মুলা হবে, তাহলে হাফ থেকে আবার 2 দিয়ে গুণ করো, 2 cos 40 cos 20, থেকে যেহেতু 2 দিয়ে গুণ করেছি তো এখানে একটা হাফ করবো। 2 দিয়ে কেন গুণ করলাম? কারণ ফর্মুলা পাওয়ার জন্য। ফর্মুলা কি 2 cos a। এবার একে কোশ্চেন করবে কি ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট, অ্যান্সার কি ফার্স্ট পার্ট। কার ফার্স্ট পার্ট? cos অফ a প্লাস b। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা কত আছে 1/4 cos 20 প্লাস এই হাফ আর এই হাফ গুণ করো, তাহলে 1/4 বাইরে আসলো। আর এইটুকু যে ফর্মুলা আছে সেটা হবে, একবার হবে cos অফ 40 আর 20 যোগ করো 60 cos অফ a প্লাস b, যেহেতু ফার্স্ট পার্ট মাঝখানে কিছু না প্লাস, একবার হলো cos অফ 40 থেকে যদি 40 থেকে যদি 20 বিয়োগ করো, তাহলে cos 40 থেকে যদি 20 বিয়োগ করো, কত হবে cos 20। কিন্তু এর মাইনাস হওয়া দরকার ছিল। হাফ cos 20 আছে, হাফ আছে ও cos 120 ভ্যালু মাইনাস হাফ, সরি এখানে ছিল cos 120, ওই cos 120 ভ্যালু হবে, ওটা হবে cos অফ মাইনাস cos অফ 30, তাহলে কত হবে মাইনাস হাফ। cos 120 ডিগ্রি ভ্যালুটা ঠিক করে নেবে, হ্যাঁ এটা হবে মাইনাস হাফ হবে, তাহলে এটা হবে মাইনাস হাফ। আচ্ছা এটা হবে মাইনাস, এই যদি গুণ করো এটা মাইনাস 1/4, এখানে প্লাসই থাকবে এটা মাইনাস 1/4, এটা মাইনাস 1/4 না, বাকি সব ঠিক আছে। এটা হলো হাফ প্লাস এটা দিয়ে একে গুণ করছি, আবার এটা দিয়ে একে গুণ করছি, কত হবে cos 20 আর এ কেটে গেল, এটা হচ্ছে 1/,
একে 5 থেকে সবকটা কোশ্চেন তুমি সলভ করে নেবে একই রকম ভাবে সেম